पश्चिम बंगाल में एसआईआर प्रक्रिया के दौरान आसनसोल के यौनपल्ली से 40% मतदाताओं के नाम मतदाता सूची से काटे गए हैं, जिसको लेकर राज्य की सत्ताधारी पार्टी तृणमूल और भाजपा ही नहीं बल्कि कांग्रेस और सीपीआईएम के बीच वाक युद्ध शुरू हो गया है। आसनसोल दिशा यौनपल्ली स्थित 4 बूथ हैं। चारों बूथों में कुल वोटरों की संख्या 3627 थी। ड्राफ्ट लिस्ट जारी होने के बाद 742 लोगों के नाम बाहर कर दिए गए हैं। इनमें से 139 की मौत हो चुकी है, 69 कहीं और चले गए हैं, जबकि 534 लोगों का कोई पता नहीं है। बताया जा रहा है कि 534 लोगों ने एसआईआर का फॉर्म रिसीव तो किया है, पर फॉर्म भरकर जमा नहीं किया है और न ही इन मतदाताओं के नाम 2002 की मतदाता सूची में मेल खा रही है। विपक्ष ने आरोप लगाया कि कोई वोटर नहीं था, लेकिन ये नाम वोटर लिस्ट में रखे गए थे। रूलिंग पार्टी तृणमूल सालों से इन घोस्ट वोटर्स का फायदा उठा रही है। आगे आरोप यह भी है कि जिन नामों को हटाया गया है उनमें महिलाओं की संख्या लगभग 80% है। विपक्ष का आरोप है कि बैन किए गए गांवों में बांग्लादेशी कनेक्शन है। रूलिंग पार्टी तृणमूल इन आरोपों से इनकार करती है। उन्होंने इन नामों को हटाने के लिए बीएलओ को दोषी ठहराया है। इसके अलावा इस यौनपल्ली के यौनकर्मी महिलाएं अपना व अपने घर की पहचान छिपाकर यहाँ धंधा करने आती हैं। वे डर के मारे कहीं और चली गई हैं या उन्होंने फॉर्म भी जमा नहीं किया है। यहाँ कोई बांग्लादेशी कनेक्शन नहीं है। যদি এখানে কেউ মনে করে যে আমরা কারচুপি করে এখানে জয়লাভ করি, তো একটা কথা, তাদের ভুল সিদ্ধান্ত বা চিন্তাধারা। কারণ যদি আমরা এখানে কারচুপি করি তো আমাদের গত বিধানসভায় আমরা এই সিটটা হারাতাম না, সামান্য অল্প মার্জিন ভোটে হারাতাম না। আমরা কারচুপিকে বিশ্বাস করি না। একটা কথা আপনাদের মিডিয়ার মাধ্যমে বলি, 38,000 মাইনাস হোক, কিন্তু আমরা দৃঢ়ভাবে বলছি আমরা মমতা ব্যানার্জির সৈনিক, অভিষেক ব্যানার্জির সৈনিক। এবারে আমরা কুলটিতে যে যতই শক্তি লাগাক, আমরা এবারে কুলটি থেকে আমরা তৃণমূলের যাকেই প্রার্থী করুন তাকে জয়লাভ করে আমরা মমতা ব্যানার্জির কাছে উপহার পাঠাবো। আমরা চিহ্নিত করতে পারি না, এটা প্রশাসনের কাজ, এটা পুলিশের কাজ। সরকার কিভাবে ওরা বাংলাদেশি আছে কি না, কিন্তু আমরা যেভাবে এলাকাতে কাজ করার সময়ে ভোটার লিস্টে যখন আমরা নিয়ে ঢুকেছিলাম, দেখছি কি সীমাবর্তী যে অঞ্চলটা থেকে যারা চলে আসছে তাদের ভাষাগত আমাদের আসানসোলের ভাষাগত একটা ম্যাচিংটা হচ্ছে না। ওদের ভাষাটাই লাগছিল আমাদেরকে বাংলাদেশি, কিন্তু যেহেতু ওই সীমাবর্তী এলাকা বনগা আছে, মুর্শিদাবাদের ওই ভিতর গ্রাম থেকে চলে আসছে, ওদের ভাষা থেকে আমরা মনে করছিলাম, কিন্তু না, ওরা বাংলাদেশি নয়। ওরা কিন্তু এখান থেকে মানে এখানে ব্যবসার জন্য পেটে জ্বালা যেভাবে এই রেড লাইট এরিয়াতে আসেন, ওনাদের কথা তো বেশিরভাগ বলা যাবে না। ওরা কি কষ্ট এখানে নিজের কারো মারফতে চলে আসে, যা হোক, কিন্তু বাংলাদেশি বলে আমরা এখনও বুঝতে পারি না। এবারে এই যদি বাংলাদেশি এখানে থেকে থাকে তাহলে এর কাজ আছে প্রশাসনের কাজ। প্রশাসন চিহ্নিত করবে কারা বাংলাদেশি ছিল, কারা এখানে থাকছে, ওনাদের লোক আছে, ওনারা ঠিক করে দেবে। এই রেড লাইট এরিয়া থাকা কারণেই কি এত নাম বাদ গেছে 116 নম্বর বুথ থেকে? 100 বার, যেহেতু রেড লাইট এরিয়া আছে, এখান থেকে তো সব জায়গা থেকে মহিলারা আসে এখানে কাজ করছে। যদি আমরা 270 জন বাদের মধ্যে দেখি তো 80% মহিলাই বাদ পড়েছে। 80% মহিলার সংখ্যার নাম বাদ পড়েছে, যেহেতু ওরা বাইরে থেকে আসে, কেউ মুর্শিদাবাদ, নদিয়া, কেউ ঝাড়খণ্ড, বিহার, নানা রকম জায়গা থেকে চলে আসছে এখানে কাজ করে। কিন্তু এসআর নিয়ে ওরা একটু ভয় পেয়েছে। ভয়ের কারণও হতে পারে, যেহেতু 2 মাস ধরে যেভাবে প্রচার হয়েছে এসআর নিয়ে, ওরা নিজে ভয় পেয়েছে, ভয় পেয়ে এখান থেকে চলে গেছে। তার জন্যে আমরা দেখছি কি সংখ্যাটা আমাদের একটু বেড়েছে এখানে। এই জন্য কি খুঁজে পাওয়া যায়নি সংখ্যাটা 84? হ্যাঁ, এই জন্যে খুঁজে পাওয়া যায় না, যেহেতু ওরা বাড়ি চলে গেছে। ওই এলাকাতেও হয়তো এসআর কাজ চলছিল, ওটা নিজের জন্মস্থান বলেও চলে গেছে। সে জায়গাতে ওদের ভোটার লিস্টের নাম থাকা খুবই জরুরি ছিল,
বলে এখানটাকে বাদ দিয়ে ও নিজের ওই এলাকার যে ভোটারের নাম চাপানোর জন্য এসআরে কাজ করে এখান থেকে চলে গেছে। আপনারা কি এই বিষয়ে প্রশাসনের হস্তক্ষেপ বা নির্বাচন কমিশনের তদন্তের দাবি জানাচ্ছেন? আমরা তদন্তের দাবি আমরা তো লিখে ইএসআইকে দিয়েছিলাম, ইয়ারোকে, কি এভাবে যদি আমাদের আবার যদি ভোটার লিস্টের এসআর হয়ে যাওয়ার পর আবার ওরা নতুনভাবে নাম চাপ তুলবে, আবার তখন এই সমস্যাটা উঠে আসবে। এনারা বলেছেন নাকি আমরা সেভাবে দেখছি, আমরা প্রশাসনকেও বলেছিলাম, আমরা লোকাল থানাকেও এটা জানিয়েছিলাম এতে তো নাম বাদ পড়েছে, আবার যদি আবার এরা যুক্ত হয়ে যায় তাহলে আমাদের অসুবিধা হবে। ওনারা বললেন না আমরা দেখছি এই বিষয়টা, কি বাইরে থেকে যেমন এখানে ডবল নাম যেমন না হয় এবং ওরা যদি আবার নতুনভাবে নাম যেমন তুলতে না। শাসক দলকে এই ভোটকে কাজে লাগাতো কি মনে করছেন? দেখুন, শাসক দল ভোটে কি কাজ লাগায় না লাগায় সে আমরা বুঝতে পারি। অনেকেই বাইরে থেকে যারা এখানে ভোটার লিস্টের নাম তুলেছে তারা এখানে শাসক দলকে ভয় পায়, আর যেহেতু রেড লাইট এরিয়া নিজের পেটের জ্বালাতে এখানে থাকছেন, ঘর ভাড়া নিয়ে থাকছেন, শাসক দলকে ভয় পেয়ে ওরা শাসক দলকে ভোট দেওয়ার জন্য বাধ্য হয়ে যান এবং কোনো কোনো জায়গাতে ওরা বাধ্য হয়ে ভোটটা দেন। আপনার নাম বলছে অশোক কুমার সাহা। এখন 4টা বুথে 50% নয়, কিন্তু 15-20% মতন হয়েছে। নিত্যটা বেশি আছে, আর স্থানান্তরণ এইখানে কাজের ব্যবস্থার জন্য বেশি লোক আসা যাওয়াটা করে, ওই জন্য একটু অসুবিধাটা হচ্ছে। এখনও কত লোক মানে ফর্ম নিয়ে গেছে, জমা করতে পারে না। এখনও কত লোক আছে কি আসে নাই, মানে ভাড়া ঘর মতন থাকে, কাজে চলে যায়, তারা এখনও আসে নাই। এইসব সমস্যা আমাদের মানে ওয়ার্ডে বুথে যে আছে ওইখানে একটু বেশি আছে। না, অনেকেই বলছে যে এখানে বাংলাদেশি, যেন বিরোধীরা বলছে যে বাংলাদেশি আছে, তারা এসআইআর শুরু হওয়াতে এখান থেকে চলে গেছে, অথচ তাদের ভোটার কার্ডে নাম আছে, এইরকম কি ব্যাপার রয়েছে? না না, ওইসব দেখুন, ওইসব মানে একটা বলার জায়গা আছে, ওদের বলছে, কিন্তু ওই রকম কোনো তাহলে এখানে এই 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 বাতিলের তালিকায় এত শতাংশ বেশিটা কেন? না। দেখুন, অনেক দিন ধরে কত মোটামুটি আপনি মানে 2 জায়গার নাম যেমন থাকে, এবার ওই জন্যে বেশিটা হয়ে যাচ্ছে। এক জায়গার নামটা কাটাচ্ছে, মানুষ কাজের জন্য এখানে এসেছিল, কাজের জন্য ফির আবার ফিরে চলে যায়, ওই জন্যে এখন এইখানে না, বাংলাদেশে যে বলছে বিরোধীরা অমনি তো এখানে কিছু আমরা দেখতে পাই। হ্যাঁ, এখন আসছে লোক, এখনও আসছে। হ্যাঁ, ফর্ম জমা করে যাচ্ছে, সব হচ্ছে না। মাত্র 2টা বুথে বেশি হচ্ছে, 4টা বুথে না। এটা কেন? এই দুটো বুথের ক্ষেত্রে কেন? এই বুথের জন্যকর্মী একটু আছে, বুঝলেন, জন্যকর্মী এক জায়গায় থাকে না, ওইটার জন্য সমস্যা। তারপরে ওরা ভাড়া ঘর নিয়ে থাকে, বেশি থাকে, ওইটা নিয়ে একটু আর সমস্যা আছে। এক জায়গাতে পাওয়া যাচ্ছে না, কাজের জন্য এরা চলে যায় বাইরে। হ্যাঁ, আপনার নাম? 59 নম্বর ওয়ার্ড, 116 নম্বর। কি নাম আপনার? সরোজ কুমার যাদব। কোন দলের? কোন দলের? আপনার যে এলাকা আছে, এলাকায় 4টি বুথ, যেখানে দেখা যাচ্ছে ভোটের বাদ যাওয়া উদ্বেগজনক তথ্য, এবং 2004-5 থেকে এখনো পর্যন্ত তাদের অস্তিত্ব কিন্তু ভোটার তালিকা তাদের নাম ছিল। বিরোধীদের অভিযোগ যে এই নামগুলো রেখে দেওয়া হচ্ছে, শাসক গোষ্ঠী এগুলোকে নিয়ে মিস ইউজ করেছে। একটা কথা বলি, লক্ষ্মীপুর যে বুথগুলো আছে 4গুলো স্কুল, এই বুথগুলোর উপর আজকে নয়, বহু পুরনো ইতিহাস যদি ঘাটেন, এই 4টা বুথের উপর বিরোধীদের সবথেকে বেশি নজর। কারণ এই 4টা বুথ যতটা আপনার পোলিং হয় এবং এখানকার যারা ভোটার, তারা সমস্ত ভোটাররা ম্যাক্সিমাম ভোটার তারা আমাদের সমর্থক। এখানে যখন কাউন্টিং বাক্সে যায় ভোটের ফলাফলের সময়, সেই সময় তারা এই 4খানা বুথের রেজাল্ট দেখে তারা হতাশ হয়। কিন্তু এখানে কোনো কিছু কোনোদিনও কোনো কারচুপি হয় না।
কোনো রকম সেরকম রিপোর্ট আপনার প্রশাসনের কাছে কারো কাছে, এখানে খুব স্বচ্ছভাবে ভোট হয়। এই যে আপনারা বলছেন যে অনেক বাদ গেছে ম্যাপিংয়ে আসছে না, আমি বলি এখানে যারা যারা বিএলওরা ছিলেন, আমার কাছে অনেক কমপ্লেন এসেছে এবং আমি অনেকটা সমস্যার সমাধানও করে দিয়েছি। সেটা হচ্ছে বিএলওদের কাছে ফর্ম নিয়ে এসেছেন, বিএলওরা বহু বিএলওরা তাদের বাড়ি যায়নি, যেটা নির্বাচন কমিশনারের নির্দেশ ছিল। বহু বিএলওরা প্রত্যেকটা ভোটারের বাড়ি যায়নি এবং যাদের বাড়ি যায়নি তারা সেই বুথ কেন্দ্র থেকে বা যেখানে বিএলওরা বসতো সেখান থেকে তারা তাদের ফর্ম নিয়েছে। তখন কি করেছেন, অনেক বিএলও নট ট্রেস লিখে দিয়েছেন। নট ট্রেস লেখানোর পর দেখুন যে ভোটার সে গেছে ফর্ম নিয়েছে তার উপর লেখা হচ্ছে নট ট্রেস। আমরা আবার পার্টি অফিস থেকে যাই, আমাদের বিএলওটুকে বলি, আবার গিয়ে বাদে তাদের নাম ইনক্লুশন করি। একটা কথা আপনাদেরকে বলে দিই যে আমরা যে নামটা আপনারা বলছেন বাদ গেছে, আমরা স্বীকার করে নিয়েছি। আপনারা জানেন এখানে যারা অনেক মেয়ে ছেলে আসে তারা নিজেদের নাম গোপন করে রাখে। এইসব পাড়ার যেগুলো আছে, এইসব পাড়া যত আছে, যেখানেই পাড়া থাকুক, এইসব পাড়াতে নিজেদের নাম কেউ সঠিক রাখে না। তারা এখানে পাড়াতে এসে নিজেদের নাম গোপন করে রাখে। এখন গোপন করে রাখা নাম, তারা হয়তো এই সময় তারা অনেকেই চলে গেছে ওদের বাড়িতে। এখন গোপন করা নাম আমরা যদি দেখি যে ওদের বাড়িতেও নাম আছে এখানে, আমরা বলবো সেই নাম বাদ দিন। একবার টোটাল আমরা একবারে ফেয়ার। একটা কথা বলছি যে আমরা ফেয়ার রাজনীতি করে এসেছি, আমরা ফেয়ার রাজনীতি করব। আমরা যদি দেখি ম্যাপিংয়ে কোনো ভুল আছে না আছে, এখনও নির্বাচন কমিশনার সময় দিয়েছে, আমাদের ছেলেরা সমস্ত পাড়ায় পাড়ায় ঘুরছে। যদি দেখি যে হ্যাঁ ম্যাপিংয়ে ভুল আছে, আমরা আবার বিএলওর সাথে বিএলও টুদিকে নিয়ে বসে আবার যতটা পারবো ইনক্লুশন আমরা করব। বাংলাদেশি ভোটাররা যে পালিয়েছে যারা বলছেন, আমি তাদের সাথে একমত নই। এই কারণে একমত নই যে বাংলাদেশি যারা আছে তারা এখানে খুঁজলেও হয়তো আপনি পাবেন না। হয়তো আপনার অনেকেই আছে, যেমন ধরুন বিভিন্ন আপনার ডিস্ট্রিক্টের যারা এখানে আছে এসে বাদে করেছে, তারা নামগুলো পরিবর্তন করে এখানে এসে। কারণ প্রত্যেকের সামাজিক একটা মর্যাদা আছে, তারা এসেছে এখানে, কিন্তু তারা নামটা হয়তো বাড়িতে আছে অন্য, এখানে একটা অন্য। সেই জন্যই হয়তো ম্যাপিং অনেকটা ভুল হয়েছে। আমাদের ছেলেরা আপনার ময়দানে আছে এবং আমাদের ছেলেরা সব করছে, এবং শুধু এখানে নয়, 38,000-এর উপর ভোটার আমাদের গোটা কুলটি থেকে বাদ গেছে। আমরা তৃণমূলের নেতৃবৃন্দের মধ্যে আমরা একজন, আমরা দায়িত্ব নিয়ে কুলটিতে আমাদের যত যে বুথে যত ভোট বাগেছে আমরা কিন্তু তার জন্য সজাগ হয়ে আছি। আমাদের ছেলেরা, বিএলওর টুরা এবং আমাদের ব্লক প্রেসিডেন্ট, আমাদের নেতৃবৃন্দ, আমরা সবাই আপনার মাঠে নেমে গেছি। যাদের ওই কোথায় আপনার ম্যাপিংয়ে ভুল হয়েছে, কে পায়নি, সেগুলো আমাদের আপনার তদন্ত চলছে এবং যত পারি আমরা নাম ইনক্লুশন করছি। পাচ্চু রায়, আমি প্রাক্তন ভাইস চেয়ারম্যান কুলটি পৌরসভা।